হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। W3 টেকনিক্সের পক্ষ থেকে আজকের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের Laravel Ecommerce টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমরা শিখব কিভাবে একটি Laravel Ecommerce ওয়েবসাইটের হেডার সেটআপ করা যায়। তো ফার্স্ট অফ অল, আপনি যেই ওয়েবসাইটের হেডারটি সেটআপ করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাডমিন প্যানেলে অলরেডি লগ ইন করে নিয়েছি। এরপর এখান থেকে আপনি বাম পাশের মেনু বার হতে ওয়েবসাইট সেটআপ থেকে হেডারে ক্লিক করবেন। এরপর হেডার অপশন আসার পর হেডার সেটিং অপশন দেখতে পাবেন। এখানে আমাদের ওয়েবসাইটের হেডার সেটআপ করার জন্য যাবতীয় যত কিছু প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে। আমরা এক এক করে সবগুলো অপশনের কাজ দেখব আজকে। তো আমরা আমাদের আজকের এই ওয়েবসাইটটিতে হেডার কিভাবে সেটআপ করা যায় সেগুলো আজকে আমরা শিখব। ফার্স্ট অফ অল, আমাদের হেডার সেটিং অপশন হতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হেডার লোগো। তো আপনি আপনার ওয়েবসাইটের যে হেডার লোগোটা দিবেন সেটা এখানে আপলোড করতে হবে। হেডার লোগো হচ্ছে আমাদের ওয়েবসাইটের এখানে যেই লোগোটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের হেডার লোগো। তো আমরা এই হেডার লোগোটা কিভাবে সেটআপ করব? হেডার লোগো সেটআপ করার জন্য আপনি এই হেডার লোগো অপশন হতে ব্রাউজে ক্লিক করে আপনার লোগোটা এখানে আপলোড নাও এখানে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন। এরপর আপনার লোগোটা আপনার পিসি হতে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার লোগোটা আপলোড হয়ে যাবে। এরপর আপলোড হওয়ার পরে এখান থেকে সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করবেন। এরপর লোগোটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলে আপনার লোগোটা সিলেক্ট হয়ে যাবে। এভাবেই আপনার লোগোটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং যা আপনার হেডার হিসেবে শো করবে। তো এভাবেই আমরা আমাদের ওয়েবসাইটের হেডারের লোগোটা আপলোড করতে পারবো। এরপর সেকেন্ড অপশন হচ্ছে শো ল্যাঙ্গুয়েজ সুইচার এবং কারেন্সি সুইচার। এরপর হচ্ছে স্টিকি হেডার। আমরা এটা একটু পরে দেখি। আমরা ফার্স্ট অফ অল দুইটা একসাথে দেখব, ল্যাঙ্গুয়েজ সুইচার এবং কারেন্সি সুইচার। তো এই দুইটা অপশন যদি আপনার অন থাকে তাহলে আপনার ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি সুইচার দেখাবে। তো আমি অন করে দেখাচ্ছি। তো দুইটা অন করলাম। এরপর আপডেটে ক্লিক করবেন। এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই এবার এটাকে একটু রিফ্রেশ করে দেখি, তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটের এখানে একটা ল্যাঙ্গুয়েজ সুইচার এবং আমাদের কারেন্সি সুইচার শো করতেছে। আর যদি আমরা এটাকে অফ রাখি তাহলে আমাদের এখানের ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি সুইচারটা শো করবে না। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ এবং কারেন্সি সুইচারটা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে এনেবল স্টিকি হেডার অপশন। তো এনেবল স্টিকি হেডার অপশন হতে আপনি যদি এটাকে অন রাখেন তাহলে আপনার ওয়েবসাইটের যে হেডারটা আছে সেটা নিচের দিকে স্ক্রল করলেও এটা চলে যাবে না, এটা উপরে স্টিকি আকারে থাকবে। তো এটা যদি আমি অফ করে দিই তাহলে অফ করার পরে এখানে আপডেটে ক্লিক করবেন। যদি এটা অফ করে দিই তাহলে আমাদের হেডার যেটা আছে, যেটা এখন দেখতে পাচ্ছেন, আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে আমাদের হেডারটা উপরেই থেকে যায়, এটা চলে যায় না। তো আমরা যদি এটাকে এখন রিফ্রেশ করে দেখাই তাহলে দেখুন আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটের নিচে স্ক্রল করি তাহলে আমাদের হেডারটা আর থাকছে না। এটাই হলো আমাদের স্টিকি হেডারের কাজ। যদি আমরা এটাকে অন রাখি তাহলে আমাদের ওয়েবসাইটের হেডারটা স্টিকি আকারে থাকবে নিচের দিকে স্ক্রল করলেও, আর যদি অফ রাখি তাহলে এটা থাকবে না। তো এটা স্টিকি রাখাই ভালো। তো জাস্ট আমরা অন করে দিব এবং আপডেটে ক্লিক করে দিব। ওকে, তো আমরা স্টিকি হেডার পর্যন্ত শিখলাম। এখন আমরা শিখব কিভাবে টপবার ব্যানার আপলোড করা যায় বা টপবার ব্যানার সিলেক্ট করতে হয়। তো টপবার ব্যানার হচ্ছে আপনাদের ওয়েবসাইটের সবার উপরে হেডারের উপরে যে ব্যানারটা শো করতেছে সেটা হচ্ছে টপবার ব্যানার। তো আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে আমরা অলরেডি একটা টপবার ব্যানার আপলোড করে দিয়েছি। তো এই টপবার ব্যানারটা যেভাবে আপলোড করবেন তার জন্য আপনি জাস্ট আপনার ড্যাশবোর্ড হতে এখানে টপবার ব্যানার এখানে ব্রাউজে ক্লিক করবেন। সেম প্রসেস লোগোর মতোই, জাস্ট ব্রাউজে ক্লিক করে আপনি এখানে আপলোড নাও ব্রাউজে ক্লিক করে আপনার যে ব্যানারটা আছে সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এরপর আপলোড হওয়ার পরে সিলেক্ট ফাইলসে যাওয়ার পর সেই ব্যানারটা এভাবে সিলেক্ট করে অ্যাড ফাইলস এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ব্যানারটা আপলোড হয়ে যাবে, এভাবে শো করবে। তো আমরা অলরেডি একটা ব্যানার আপলোড করেছি তাই আর আমি আপলোড করলাম না। এটা এভাবে আপনি আপনার ওয়েবসাইটের এই ব্যানারটা এভাবেই আপনি আপলোড করতে পারবেন। এরপর আপনি যদি চান আপনার ব্যানারের সাথে কোনো লিঙ্ক অ্যাড করে দিতে তাহলে সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন, তাহলে আপনার ব্যানারের সাথে সেই লিঙ্কটা অ্যাটাচ হয়ে যাবে। এরপরে হচ্ছে হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বার হচ্ছে আমাদের হেডারের টপ
উপরে যে টপ হেডার আছে সেই টপ হেডারে এটা শো করবে। আপনি যদি হেল্পলাইন নাম্বার দেন তাহলে আপনার হেল্পলাইন নাম্বারটা এখানে শো করবে, আর যদি না দেন তাহলে এখানে শো করবে না। আমরা আমাদের হেল্পলাইন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি, যার কারণে আমাদের ওয়েবসাইটের এখানে শো করতেছে। এরপরে আমাদের নেক্সট অপশন হচ্ছে হেডার নেভিগেশন মেনু। হেডার নেভিগেশন মেনু হচ্ছে আমাদের হেডারের সাথে যে মেনুটা থাকে হেডারের উপরে, সেটা হচ্ছে নেভিগেশন। তো এই যে আমাদের হেডার দেখতে পাচ্ছেন, এই হেডারে এখানে যে মেনুটা আছে সেটাই হচ্ছে নেভিগেশন মেনু। এটা আপনি নিজের ইচ্ছে মতো এবং নিজের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা আজকে দেখব কীভাবে এই হেডার নেভিগেশন মেনুটা কাস্টমাইজ করা যায়। তো কাস্টমাইজ করার জন্য আপনি আপনার অ্যাডমিন প্যানেলে যাবেন, এখান থেকে হেডার নেভিগেশন মেনু। এখানে আসার পরে আপনি এখান থেকে যদি আপনি চান নতুন একটি হেডার যুক্ত করতে, তার জন্য জাস্ট এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। এরপর আপনার মেনুর যেই নাম সেটা আপনি দিবেন। তো আমরা এখানে জাস্ট একটা মেনু দিব, নিউ মেনু নামে একটা মেনু দিলাম। এরপর আপনার প্রয়োজন অনুসারে একটা লিঙ্ক এখানে আপনি দিয়ে দিবেন, যেই লিঙ্কটা আপনার প্রয়োজন। তো আমরা জাস্ট একটা লিঙ্ক এখান থেকে কপি করে দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য। তো জাস্ট লিঙ্ক পেস্ট করার পরে আপডেটে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের নিউ মেনু নামে একটি মেনু এখানে অ্যাড হয়ে যাবে আমাদের হেডার নেভিগেশন মেনুতে। তো জাস্ট আমরা চেক করার জন্য যদি আমরা ওয়েবসাইটে যাই, তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটে এখন কোনো নিউ মেনু নামে মেনু নেই। তো জাস্ট আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন আরও একটি মেনু যুক্ত হয়ে গেছে, যেটা আমি নিউ মেনু নামে সিলেক্ট করেছিলাম। তো এভাবে আপনি আপনার হেডারে একটি নতুন মেনু অ্যাড করতে পারবেন। এবার যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে আমরা যে লিঙ্কটা এখানে শো করাইছিলাম সেই লিঙ্কে আমাদের নিয়ে যাবে। তো এভাবে আপনি আপনার ওয়েবসাইটের হেডার নেভিগেশন মেনু থেকে মেনু অ্যাড করতে পারবেন। তো এবার যদি আপনি চান যে আপনার এই মেনু থেকে কোনো একটা মেনু ডিলিট করতে চাইতেছেন, তাহলে সেক্ষেত্রে কীভাবে করবেন? তো জাস্ট আপনি আপনার সেই হেডার নেভিগেশন মেনু অপশনে চলে আসবেন। এখান থেকে যে মেনুটা আমি ডিলিট করতে যাচ্ছি, যেমন আমি এটাকে রাখতে চাচ্ছি না, আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি, তো জাস্ট আপনার এখানে থাকা ক্রস আইকন আছে, তো আপনি জাস্ট ক্রসে ক্লিক করবেন, তাহলে আপনার মেনুটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি চান কোথাও কোনো মেনুর লিঙ্ক চেঞ্জ করতে, তাহলে জাস্ট ওই মেনুর এই লিঙ্কটা পরিবর্তন করে আপনি নেক্সট যে লিঙ্কটা বসাতে চাচ্ছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন এবং আপডেটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার মেনুটা আপডেট হয়ে যাবে। তো এভাবেই আপনি আপনার ই কমার্স লারাভেল ওয়েবসাইটের একটি হেডার সেট আপ করতে পারবেন। আমাদের লারাভেল ই-কমার্স ওয়েবসাইটের হেডার সেট আপ করার জন্য যাবতীয় যে সকল ডিটেলস প্রয়োজন, সেই সকল ডিটেলসের কাজ আজকে আমরা দেখলাম হেডার সেকশনে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের ফুটার সেট আপ করা যায় আমাদের ই-কমার্স ওয়েবসাইটের। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল, কিভাবে আমরা আমাদের লারাভেল ওয়েবসাইটের একটি হেডার সেট আপ করতে পারি। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সকলের সাথে আবার আমাদের দেখা হবে নতুন আরও একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আর আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, প্রমোশনাল ভিডিও এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কোনো সার্ভিস প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।